এই যে সরকারের মেয়াদ নিয়ে যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু ওই যে বিনিয়োগকে ব্যাহত করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ক্ষমতা কিংবা দায়িত্ব গ্রহণ করে, তখনকার তুলনায় কিন্তু আমরা এনার্জি সেক্টর অনেক ভালো পজিশনে আছে, এবং এইটা ইজ রিয়েলি পয়েজ টু সলভ দ্য প্রবলেম। কারণ এখন গ্রাউন্ড ওয়ার্কটা হয়ে গেছে, এখন সিদ্ধান্তগুলো সরকারকে নিতে হবে। এই যে এখনও বলতেছে যে সবাই বলতেছে কি যেন, যে আগামী রমজানে ব্যাপক লোডশেডিং হবে, এটা আগের বারও বলা। কিন্তু গতবার যেরকম আমরা ব্যবস্থা নিয়েছিলাম যে যাতে লোডশেডিং না হয় কিংবা লোডশেডিং সীমিত রাখা যায়, সেই জন্য আমরা কিন্তু গতবার যে ব্যবস্থা গ্রহণ করছিলাম এইবারও একই ব্যবস্থা গ্রহণ করছি। তো সুতরাং এটা যেটা বলছি, আমি তো আমাদের কি পারি নাই, কি করতে পারি নাই, কারণ এগুলো হচ্ছে যে একটা সময়ের ব্যাপার। তো আপনাকে তো বলছি যে প্রথমে আমাদেরকে কী করতে হয়েছে, প্রথম হচ্ছে যে আপনি এনার্জি সাপ্লায়ারদের কনফিডেন্সটা তো শেষ হয়ে গেছিল ওই যে টাকা না দেওয়ার কারণে, বকেয়ার কারণে। তো সেইটাকে রেস্টোর করা হয়েছে। তারপরে কম্পিটিশন না থাকার কারণে আমাদেরকে কি বলে যে ওই লোকজন তো আমাদেরকে বিড দিত না, তো এখন লোক বিড দিচ্ছে। আগে যেখানে এলএনজি সাপ্লায়ার সংখ্যা কত 10-12 ছিল, এখন কত 28 জন না 25 জন, তাই না? এই চেয়ারম্যান পেট্রো বাংলা, হ্যাঁ, 28 জন না কতজনকে। তো ওই জন্য এগুলো করতে কিন্তু সময় লাগে, এবং এগুলো হচ্ছে, এবং মানে পরবর্তী সরকার যদি এগুলো করে, তাহলে দেখবেন যে তাদের কাজ অনেক সহজ হবে। রূপরের ব্যাপারে হচ্ছে কি, আমাদেরকে বলা হলো যে মার্চ মাসে থেকে ওনারা 300 মেগাওয়াট দেবেন। তো আমরা আশাবাদী যে সেটা হয়তো আসবে। বিদ্যুৎ জ্বালানি খাতে যে কোনো প্রকল্পে 2 বছর লাগে, 3 বছর লাগে, আপনারা জানেন। তো সুতরাং এগুলো আমরা করতে পারি নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আরেকটা অনুরোধ আপনাদের কাছে রাখবো এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সামনে যে সরকার আসবে, সরকারকে কিন্তু সময় দেবেন। মানে যেটা হচ্ছে যে সরকার তো কোনো সরকার কোনো জাদুর কাঠি নিয়ে আসে না, আমরাও আসি নাই, এবং যে নতুন যে সরকার আসবে তাদেরও কিন্তু হাতে কোনো জাদুর কাঠি থাকবে না। তো ওই জন্য আপনারা আমরা যেটা আশা করব যে যে সরকার আসবে, একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারটা স্থিতিশীল হবে এবং এটা মেয়াদ করবে। তাহলে হয় কি, যদি আপনি জানেন যে যেমন ধরেন আমরা যদি জানতাম, যদি এরকম হতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী যে নির্বাচনের তারিখ ছিল 2029-এ, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারতাম, পার্টিকুলারলি যেগুলোতে ওই যে বিনিয়োগের প্রয়োজন, সেই সব সমস্যা। তো ওই জন্য আমার আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা অধৈর্য হবেন না, আপনারা যে নতুন সরকার আসবে তাদেরকে করবেন, সহায়তা করবেন, এবং আমি আশা করব সরকার স্থিতিশীল হবে এবং সরকার পূর্ণ মেয়াদ সম্পন্ন করবে। এবং এটা না হলে কিন্তু যেটা ক্ষতি, আমি বললাম না যে যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে অনিশ্চয়তা না থাকতো, তাহলে আমরা কিন্তু আরও অনেক কিছুই করতে পারি।